চলো। হ্যাঁ, সাবধানে জয়গুরু, সাবধানে। একটু রোদ উঠেনি গো, হ্যাঁ হ্যাঁ, সাবধানে। হ্যাঁ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর মঙ্গলবারের সকালে সকলকে স্বাগত জানাচ্ছি। শর্মিষ্ঠা রওনা হয়ে গেল স্কুলে, বেবু তো তার আগেই হয়ে গেছে। বেবুদের আজকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা। আর কালকে বুধবার বেবুদের স্কুল ছুটি, মানে স্টাডি হলিডে দিয়ে বৃহস্পতিবার রয়েছে ওদের কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল। তারপরে শুক্রবার রয়েছে কেমিস্ট্রি থিওরি করে পরীক্ষা শেষ। এই আর ব্রেকফাস্ট যখন করব তখন আবার তোমাদের সাথে সময় সুযোগ বুঝে কথা বলবো। আমার একটু বাদেই শুরু হবে হচ্ছে একটা ট্রেনিং প্রোগ্রাম, যেটা আজকে সারা দিনের মতন চলবে আমার। তো সেটা এখন শুরু হবে। গিয়ে বসি, আবার যখন যেরকম ব্রেক পাবো সময় সুযোগ বুঝে তোমাদের সাথে কথা বলবো। পেয়েছি একটা শর্ট ব্রেক, আর সেই ব্রেকেই আমি সেরে নিচ্ছি আমার ব্রেকফাস্ট, যেটা ওয়ান অফ মাই ফেভারিট, ছাতু মুড়ি। মেখে নিয়ে এখন বসে পড়ছি, খেয়ে দে আবার ট্রেনিংয়ে ফেরত যেতে হবে। আর প্রতিদিনের মতনই মা আর ছেলে ফিরুক বাড়িতে, তারপর ব্লগটাকে আবার সেখান থেকে কন্টিনিউ হবে। রান্না বসিয়ে দিচ্ছি স্কুল থেকে এসে। এখানে করছি হচ্ছে রাজমা। এই যে রাজমা এখানে সেদ্ধ করেছি কিছুটা, এখানে দেখাবে এটা। এই উড়দ ডাল, ব্ল্যাক যে কালো উড়দ ডাল আর রাজমা একসঙ্গে সেদ্ধ করেছি। পুরোটা আরেকটু সেদ্ধ হবে, সেই জন্য কুকারেই করছি। আচ্ছা, তেল দিয়েছি, তাতে গোটা গরম মশলা, জিরে আর একটু কাসুরি মেথি দিয়ে, আর এটার মধ্যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। কাসুরি মেথিটা আগেই তেলে দিয়ে দিলাম, তাহলে গন্ধটা সুন্দর হয়। তাই এর মধ্যে আর কিছু দেবো না, শুধু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, ব্যাস। তারপরে কষিয়ে নিয়ে আর ডালটা দিয়ে দেবো। কুকারে করছি কারণ রাজমাটা আরেকটু সেদ্ধ হলে ভালো হয়। এটার মধ্যেই কষিয়ে নিয়ে আর ডালটা দিয়ে আরও 2-3টে হুইসেল দিয়ে দেবো। আর এদিকে এটা বেবু কালকে পনির খেতে চেয়েছিল, এই জন্য পনিরটা হালকা একটুখানি ভেজেছি। আর ওই টমেটো পিউরে দিয়ে, মানে টমেটো পিউরে ইন দ্য সেন্স, এই টমেটোকে একটুখানি আর একটা টমেটো দিয়ে এটাকে পেস্ট বানাবো, দিয়ে একটা কিছু বানিয়ে দেবো। আর বেবু বললো যে এই খাবে কি জানো, পিস পোলাও। তো ওই পিস পোলাও করে দেবো। আজকে দারুণ খাবার বলো মামা। সব খাবারই দারুণ বেটা। আচ্ছা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। একটু নুন দেব, এখনো নুন দিইনি। এর মধ্যেই ডালটা দিয়ে দেবো। এটার মধ্যে, কুকারটার মধ্যে 2খানা হুইসেল দিলে কি হবে, মশলাটা আরও ভালো করে ঢুকবে রাজমার ভেতর, ডালের ভেতরে, খেতেও ভালো হয়। এর মধ্যে কোনো ক্রিম টিম কিছু পড়বে না, এটা এরকমই থাকবে। এবারে এটার মধ্যে যেটা সেদ্ধ করেছিলাম যে জলটা, সেটাও দেবো, প্লাস আরেকটু জল দেবো। খুব একদম টেলটেলে পাতলা করব না, এইরকমই, কারণ আবার পানিরটাও আছে, সেই জন্য। এর মধ্যে একটু গরম মশলা দেবো এবারে, দিয়ে আর 2-3টে হুইসেল, ব্যাস রেডি। কাজ থেকে উঠে স্নান করে আমার সোজা গন্তব্যস্থল হলো রান্নাঘর। এদিকে চলছে আমাদের লাঞ্চের প্রস্তুতি। কি রান্না হচ্ছে? আচ্ছা, পনির হচ্ছে। এখানে তোমাদের তো দেখালাম, এখানে রাজমা হয়ে গেছে, মানে রাজমা কালি ডাল আমি একসঙ্গে মিক্স করে করি। রাজমা রাইস দারুণ লাগে খেতে।
পানিরটা রাইসটা কি এমনি রাইস? না, পিস পোলাও খাই বেবো বললো। সাবাস, দারুণ খাবার। আর এদিকে পনিরটাও একটুখানি এরকম বানিয়ে দিতে। দাঁড়াও, ওটা কাছ থেকে দেখাই, নাহলে বোঝা যাবে না। টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে, সেরকম কোনো নাম নেই, আমি ঠিক নামটা বলতে পারবো না, আমার মতন করে করি। একটুখানি তেলের মধ্যে আর ওই একটু কাসুরি মেথি দিয়ে টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে আগে তো দেখিয়েছিলাম পানিরটা হালকা ভেজে রেখেছিলাম। আর তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো একটু বেশি, জিরে গুঁড়ো খুবই কম দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নিয়ে মশলাটাকে তারপরে পনির দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো নুনও দিয়েছি। এর মধ্যে একটু সামান্য জল দেবো, বেশি জল না, একটু ঘন ঘন থাকবে। এই যে অল্প একটু, খুব বেশি না, এইটুকু। বেবো ভীষণ ভালোবাসে পানির খেতে, এই জন্য পানিরের যা খুশি, ওর কোনো নাম লাগবে না। একটুখানি মানে ঘন ঘনই করছি, কারণ রাজমাটাও আছে, আবার এটাও, সব মিলিয়ে বেশি ঝোল ঝোল হয়ে গেলে আর ভালো লাগবে না, মানে এটা এরকম থাকবে। কালারটা একদম খাসা ভীষণ এসছে। সুন্দর কালার হয়েছে। এর মধ্যে একটুখানি গরম মশলা দেবো, ব্যাস। ওদিকে আমার রাজমাও রেডি। এবারে ভাতটা বসিয়ে দেবো রাইস কুকারে, হয়ে যাবে। রাইস কুকারে আমি তো পোলাও টোলাও বা ফ্রাইড রাইসও ওই কড়াইতে গোটা গরম মশলা, তেজপাতা আর কড়াইশুঁটি দিয়ে ভেজে, মানে ভাজা মানে কড়াইশুঁটি তো ভাজি না, ওই দিয়ে আর চালটা দিয়ে দেবো। দিয়ে নুন আর একটু সামান্য মিষ্টি দিতেও পারি, নাও দিতে পারি, মিষ্টি সচরাচর দিই না, দিয়ে মিক্স করে আর রাইস কুকারে বসিয়ে দেবো। ওটা আমার তাড়াতাড়ি হয়েও যায়। যাই হোক, পনির তো অলরেডি হয়েই গেছে, সেই জন্য আর মশলাও কষানো, এটাই। এবার একটুখানি গরম মশলা দেবো, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, গরম মশলা দিয়ে আর নামিয়ে দেবো। এই যে গরম মশলা দিয়ে দিয়েছি, ব্যাস রেডি। এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম দিলে ভালো হতো না ব্যাপারটা? না আমি জানি না, আমার আইডিয়া নেই, আমি এমনি জিজ্ঞেস করছি। দিলে ভালো, বেবো খাবে কিনা আগে জিজ্ঞেস করতে। বাবু সেইখানেই বসে আছে সোফাতে, সব শুনছে আমি কি বলছি, কিভাবে কি। উনি হচ্ছেন আসল মক্কেল, এখনো দেখেই নি। পুরো ও ব্যাপার হয়ে গেছে। বাবা বলছে এর মধ্যে ফ্রেশ একটু ফ্রেশ ক্রিম দিতে বলছি আমি। হ্যাঁ দিতে পারো অবশ্য, এটাও কিন্তু খারাপ লাগছে না দেখতে। আর তো বেশি আমার কনফিউশনের দরকারই, দেবো কি দেবো না হ্যাঁ একবারে বলো। দিয়েই দাও। দিয়েই দাও। ঠিক আছে, তাহলে ফ্রেশ দিয়েই ক্রিম দিয়ে দাও তুমি। আর নামিয়ে দেবো। দুজনেই যখন বললো তখন দিয়ে দিই একটু ফ্রেশ ক্রিম। এটা দিলে খাবারের একটু রিচনেসটা বাড়ে, এমনি রিচ, কালারটাও একটু সুন্দর দেখতে লাগে। হয়ে গেল। দেখলে কালারটা পাল্টে গেল কিরম? বাহ, সত্যি তোমরা পারো বটে। নিরামিষ হলেও মনের মতন করেই করে দিই গো, আমি বলতে পারবে না যে সব সময় আমি। সেটা আমি সব সময় স্বীকারও করি, অন ক্যামেরা স্বীকার করি সেটা আমি। না ওটা বলছি না যে মানে সেদ্ধ ভাত আমি দিই না। খুব শরীর টরীর খারাপ হলো আমার, পারছি না, তখন ওই যখন মাঝে খুব সর্দি হয়েছিল না, তখন একদিন একবেলা দিয়েছিলাম সেদ্ধ ভাত। তার কারণ ওই ঘি খেতে হবে, সেই জন্য দিইনি। মানে পুরো ভাতটাই তো ঘি দিয়ে বা এতে মাখতে হয়, সেই জন্য। তো যাই হোক, এটা হয়ে গেছে, এবার ভাতটা বসিয়ে দেবো, একবার দেখে নাও। লাঞ্চ টাইম, আজকে একদম পুরো সেই লাঞ্চ আমাদের। এদিকে পিস পোলাও, এদিকে রয়েছে বেগুন ভাজা, বেগুন ভাজাটা দেখাইনি, কালকে একটা ছোট বেগুন ছিল, ওটা ভেজে নিয়েছি। এদিকে রয়েছে রাজমা, আর এদিকে রয়েছে পনির। এলাই খাওয়ার আজকে। তোমার শশা নেই তো খাও না, কত কুচি কুচি করেছিস সেটা ছোট্ট শশাকে।
নিয়ে বাটিটা এখানে রেখে দে বাবা, ওয়েস্ট প্লেট হিসেবে ইউজ করে নিয়েছি। পিস পোলাওটা দারুণ হয়েছে। বুঝেছো? তুমি একটু কাঁচা লঙ্কা দেবো? দিতে পারো। ডালটা খেয়ে দেখো। অপূর্ব হয়েছে। ভীষণ সুন্দর হয়েছে রাজমাটা। একদম মাখা মাখা, বাটারি বাটারি খেতে। মাখা মাখা হয়েছে কারণ পরেও আরও 2-3টে স্পেসিং দিয়েছি, তারপরে গ্যাস সিম করে অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম। একটা কাঁচা লঙ্কা দেবো। কিন্তু আমার ডালটা তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। একটু ডালটা তো খেলামই, মানে রাজমাটা, একটু পনিরটাও টেস্ট করে দেখে নি। বাহ, অপূর্ব হয়েছে, অপূর্ব হয়েছে। ওই জন্যই তো বললাম আমি ডালটা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। মারাত্মক খেতে হয়েছে, সত্যি মারাত্মক। যে কোনো অনুষ্ঠান বাড়িকে হার মানাবে পনিরটা যা হয়েছে। এর অ্যারোমাটাই আলাদা বেরিয়েছে পুরো কিসে? পনিরের। মারাত্মক হয়েছে। বলছি তো, যে কোনো অনুষ্ঠান বাড়িকে আরামসে বলে বলে গোল দেওয়ার মতন রান্না। আসলে আমার হাতের খাবার খেয়ে কেমন হচ্ছে এর জন্য ওরকম বলে যে অনুষ্ঠান বাড়িতে অনেক ভালো রান্না করে। ভালোবেসে রান্না করি। সকালবেলা মেঘ করেছিল কালো, এখন ঝলমলে আকাশ। রাজমাটা এতটা মাখা মাখা আর বাটারি হয়েছে, এক্ষুনি মুখে একটা দারচিনি পড়লো আমার। আমারও পড়েছিল। মানে ওটা আমি এমনি রাজমা মনে করেই খেয়ে হ্যাঁ, নিলাম, আমিও তাই। এতটা সফট হয়েছে। আমার প্রথমবারই আমার পড়েছিল। আমি বুঝতেই পারিনি ওটা দারচিনি, চেবানোর পর ফিল করলাম যে ওটা দারচিনি। আমার প্রথমে মুখটা শক্ত শক্ত লেগেছে, তারপরে পুরোপুরি খেয়ে নেওয়ার পর বুঝলাম যে আচ্ছা। মশলা দিয়ে কষানোর আগে 3খানা হুইসেল দিয়েছিলাম, তারপরে মশলা দিয়ে কষালাম দেখালাম, তারপরে আরও 2-3টে হুইসেল দিয়েছি, দিয়ে হুইসেলটা পুরোটা নেমেছে, গ্যাস সিম করে আর কুক করেছি। ওতে কী হয়েছে, ওতে এই টেক্সচারটা এসে গেছে, এই ক্রিমি ক্রিমি বলছে না। রাজমা ভীষণই হেভি খাওয়া কিন্তু। আমরা মাসে 1-2বার রাজমা খাবই, তাই না? মন দিয়ে খাওয়াটা সেরে নি। সেদিন যে 2টো কদবেল এনে দিয়েছিল, একটা নষ্ট হয়ে গেছে তার মধ্যে। একটা খারাপই ছিল, আর একটা থেকে এইটুকুই বেরিয়েছে যেটাকে মেখেছিলাম। দারুণ হয়েছে মাখাটা। আর একটু কাঁচা লঙ্কা দিলে ভালো হতো নাকি? আমার অত সময় নেই আজকে। টক টক মিষ্টি মিষ্টি, আর একটু ঝাল দরকার ছিল। হ্যাঁ ব্যাস, মাম্মার ভাল লাগে বা মাম্মাকে খেতে দাও। কিরম বলছে? এনে দিয়েছি আমি। হ্যাঁ তো একটু কিন্তু ভালোবাসো না এসব। আর একটু ঝাল হতো, কাঁচা লঙ্কা কুচো করে। পরের বার আনলে তখন করো। খেয়ে দেখ একবার। তোমরা কারা কারা
কদবেল মাখা ভালোবাসো বলবে, হ্যাঁ? হ্যাঁ আমি একবার খেয়েছি। ওর এসব কোনো এ নেই। চলো খেয়ে নাও।